আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে মুরগির ব্রুডিংয়ের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এবং পুরো ব্রুডিং সেটআপটাই আমি বলবো আজকে। তো মুরগির বাচ্চা আমরা যদি ব্রুডিং ঠিকঠাক মতো না করি, মুরগির গ্রোথে অনেক প্রবলেম হয়। ডিমের মুরগি অথবা মাংসের মুরগি আমরা যেটাই পালন করি, ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মুরগির ব্রুডিং আমরা যখন সর্বপ্রথম শুরু করব, আমরা যারা অ্যানালগ পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতাম আগে, তারা আমরা জানি যে এখন ডিজিটাল পদ্ধতি আছে। যারা অ্যানালগ পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতাম তারা জানি, আমরা যারা অনেক অভিজ্ঞ খামারি আছি তারা জানি যে মুরগির যে লাইটিং ব্যবস্থা, মুরগির লাইটিং ব্যবস্থা সাথে আমরা একটা দড়ি লাগাইতাম আগে। তো দড়িটা লাগাইলে কী হতো, আমরা আস্তে আস্তে দড়িটা টানতাম, দেখতাম যে মুরগিটার ব্রুডিং লাইটের হিটিংটা ঠিক আছে কিনা। লাইটের হিটিং যখন থাকে তখন মুরগিগুলো চতুর্দিকে সমানভাবে ছড়ায় থাকে। লাইটের নিচেও বেশি থাকে না, লাইটের দূরেও বেশি থাকে না, সব সমান জায়গায় সমানভাবে বিচরণ করে। যদিও এখন অনেক আধুনিক ব্যবস্থা চলে আসছে, যে আমি এটা নিয়েছিলাম এক ভাইয়ের কাছ থেকে, শাক্তি ফার্মিংয়ের থেকে নিয়েছিলাম এটা। এই ব্যবস্থা এখন 4টা লাইট, 4টা আমরা ব্রুডিং করতেছি। এই যে এখানে আছে, ইনশাল্লাহ বড় হয়ে গেছে, এগুলো 7 দিন হয়ে গেছে। এই যে ব্রুডিং আমরা দিয়ে রাখছি। তো ব্রুডিংয়ের লাইটিং ব্যবস্থা এখন তো ডিজিটালটাই পাওয়া যায়। আমরা চেষ্টা করব, যারা অভিজ্ঞ খামারি না তারা চেষ্টা করব যে ডিজিটাল টাইপ ইউজ করতে। হইলেও আমাদের লাইটিং অপশন। তারপরে আমরা যে খাবারটা দিব, আমরা একই কোম্পানির খাবার মেনটেন করবো। আমি ব্যবহার করি নারিশেরটা, তবে প্যারাগনও খারাপ না, আপনারা ইচ্ছা করলে ওটাও দিতে পারেন, কিন্তু একটাই দিবেন। একটা দিলে মুরগির ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদিও শীতের সময় মুরগির রোগটা শীত আর বৃষ্টিতেই ভালো হয়। অনেকে বলে যে না, মুরগি আমরা শীতে পালন করব না, শীতে মরা যায়। এটা পুরোপুরি ভুল কথা। শীতে বাচ্চার গ্রোথ খুব ভালো আসে, আর হচ্ছে বৃষ্টির সময় বাচ্চার গ্রোথ খুব ভালো আসে। এই সময় করলে খরচটাও কম হয়। আর আমরা সবার আগে পানিতে দিব হচ্ছে পিএইচ। পানির যে পিএইচ, আমি এটা ইউজ করি, হোমিকো পিএইচ অথবা টার্বো পিএইচ, প্লেনার পিএইচ আপনারা দিতে পারেন। এটা হচ্ছে 1 লিটারে 1 ml। তারপরে হচ্ছে আমরা গ্রোথ প্রমোটার ব্যবহার করতে পারি, আমি ইউজ করি এটা। ঠিক আছে, এটা আছে আমার কাছে, প্রোটিমিন আছে। তারপরে আরও যদি দেখাই, ওই প্রোটিমিন আছে, তারপরে যে ভাইটাল অ্যামাইনো আছে। আমার কাছে অনেক ধরনের গ্রোথ প্রমোটার আছে। তো গ্রোথ প্রমোটার আমরা যখন ব্যবহার করব, এটা ব্যবহার করব প্রথম ব্যবহার করব হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে। মুরগিটা যখন একটু বড় হবে, 15 দিন হবে, যখন ব্রুডিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা ইউজ করব হচ্ছে 2 মিলি 2 লিটার পানিতে। প্রথমে ইউজ করব হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে। পরে হচ্ছে 1 মিলিতে 1 মিলিতে হচ্ছে 1 লিটার হচ্ছে 1.5 ml ইউজ 1.5 ml ইউজ করব। এটা যখন মুরগিটা একটু বড় হবে, যদিও মুরগির বয়স যখন কম থাকে তখন মেডিসিনের পরিমাণটা যদি আমরা কম না রাখি, তাহলে মুরগির ডিসেন্ট্রি বা পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যার জন্যই এই ভিডিওটা আসলে তৈরি করা, যার কোনো তুলনা নাই, আমরা ব্যবহার করব হচ্ছে থায়াবিন। থায়াবিন ইউজ করলে কি হয়, মুরগির ঘাড় বাঁকানো, মুরগির পা ল্যাংড়া হয়ে যাওয়া, লুলা হয়ে যাওয়া, এই পাখনা ঝুলে যাওয়া প্রভৃতি মুরগির এই সমস্যাটাই বাচ্চা মুরগির অনেক বেশি হয়। এই মেডিসিনের উপরে এটাই হচ্ছে সেই জন্য দেওয়া হয় থায়াবিন। এই থায়াবিনটা আমরা ইউজ করবো হচ্ছে এই কারণে। তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে লিভার টনিক। লিভার টনিক ইউজ করতে হবে 1 মিলি 1 লিটার পানিতেই লিভার টনিক ইউজ করতে হবে। এই যে আমার কাছে, আমি বাইরেটা ইউজ করি, বাংলাদেশিটা ইউজ করলে খারাপ না, লিভার টনিক। এভাবে আমরা ইউজ করতে থাকবো। তারপর আমরা ইউজ করছি AD3। হ্যাঁ, AD3 হচ্ছে এটা মূলত রসুন দিয়ে তৈরি হয়। এটা ভিটামিন আর স্ট্রং করে, মুরগিটাকে অনেক স্ট্রং করে। তারপরে আমরা ইউজ করতে পারি 1 লিটারে 1 ml হচ্ছে ইসেল। এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়ায় তুলবে। তারপরে আমরা অবশ্যই আমরা ইউজ করব, যেটার কথা না বললেই না, এটা হচ্ছে প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক। এই যে আমরা প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক আমরা এটা ইউজ করতেছি। হ্যাঁ, প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা ইউজ করতেছি। তারপর আমরা ইউজ করব জিঙ্ক ইউজ করবো আমরা। এটা হয় একটু ভালো মানের জিঙ্ক। এটা 1 মিলি 2-3 লিটার পানিতে দিতে হয়। তো 2 লিটারে 1 ml 1 ml দিলেই হলো জিঙ্ক। এটা হচ্ছে মুরগির গ্রোথ বাড়াবে, মানে মুরগির পশম বাড়াবে, মুরগির শরীরের ঠোঁটের অংশ, চোখের অংশ, এগুলো আস্তে আস্তে বড় করতে সাহায্য করবে।
তবে আমি মুরগিদের কোনো ঠান্ডার মেডিসিনটা আমরা দিই নাই, কিন্তু ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগার আগে আমি যেহেতু 20 বছরের অনেক অভিজ্ঞ খামারি, আমার মুরগি পালার অভিজ্ঞতা অনেক, আমরা ঠান্ডার ওষুধটা আগে হয়তো ইউজ করতাম। এখন দেখতেছি না যে মুরগি কোনোভাবে ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগার তো আসলে কোনো চান্সও নাই, ঠিক আছে। সব 2বার আমরা মুরগির ন্যাপকিন যেটা পরীক্ষা করে দিতেছি, আমরা খাবারে একটু ময়লা হলে ওটাও উঠায় ফেলতেছি, পরিষ্কার করতেছি, আবার আমরা 2বার আমরা পানি দিচ্ছি। তা আমি যেহেতু অনেক অভিজ্ঞ খামারি, ঠান্ডা লাগার কোনোভাবে ব্যবস্থা নেই। আর মুরগির যে লিটার, আমরা যে পেপারটার উপরে মুরগিটা রাখবো, এটা যেন কখনো ভিজা না থাকে, এটা যেন সবসময় শুষ্ক থাকে। আচ্ছা, হইল। তো মোটামুটি এই হচ্ছে মুরগির ব্রুডিংয়ের প্রণালী। আমরা ঘুরায় এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করতে থাকবো। আমরা প্রোবায়োটিক ইউজ করবো, আমরা এনজাইম ইউজ করবো, মুরগি যাতে ক্ষুধা লাগে, বাচ্চা মুরগি যাতে ক্ষুধা লাগে। অন্য কোম্পানির বহুত কোম্পানির এনজাইম আছে, আমি একটু বাইরেরটা ইউজ করি। চেষ্টা করবেন এনজাইমটা সপ্তাহে অন্তত পক্ষে 3বার দিতে, আর এটা দিতে হবে সকালবেলা। তো মুরগির মেডিসিন দেওয়ার আসলে কোনো ওইভাবে নিয়মকানুন নাই। এটা আসলে যে মুরগিটা ব্রিডিং করবে তার হাতের বেসিকের উপরে আইডিয়া করে বা এই একটা রুটিন মোতাবেক রুটিন বানিয়ে নিলে ভালো হয়। ওই রুটিন মোতাবেক আসলে মুরগিটা এইভাবে পালন করতে হবে। তো এটা যখন আস্তে আস্তে ব্রিডিংটা শেষ, আমারটাও অলরেডি শেষের পথে, হয়তো আর একদিন করবো এখানে ঠান্ডা প্রচুর কেরানীগঞ্জে। তবে আর একদিন শেষ হইলে তারপরে আমি আপনাদেরকে বলবো যে এটা খাবার প্রণালী কী, খাবার এটা কীভাবে চেঞ্জ করতে হবে। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।